কান্দে নিয়া ভিক্ষার ঝুলি বাস করতেছে বৃক্ষের তলায়। আল্লাহ হয় না হয় না। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাজদার বাংলাদেশ সুলতানুল আউলিয়া হযরত শাহগুন জালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সাহেবের বিরাট উরস মাহফিল 2024 ইংরেজি স্থান উত্তর দমপাড়া সাহেব বাড়ি নেকড়ে কিশোরগঞ্জ। আজকের এই পবিত্র বাৎসরিক উরস মাহফিলের সম্মানিত সভাপতি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে নাসিরিয়া আলহাজ মিনাল মুহসিনিন মুহসিন বান্দা কারা আল্লাহর ওলি যারা জুরে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহদের দরবারে গেলে রহমত নসিব হয়, কিসমত খুলে যায়, বলেন আলহামদুলিল্লাহ। পাশান মানামার বলেন পাশান মনামার আর সাইরোনা আউলিয়ার দরবার বলেন পাশান মনামার আর সাইরোনা আউলিয়ার দরবার। আরে আউলিয়ার দরবার গেলে বলেন আউলিয়ার দরবার গেলে মিলে মুস্তাফার দিদার আর সাইরোনা আউলিয়ার দরবার, বলেন মারহাবা। আশিক রসুল আশিকুলি বাবারা ভাইরা সংক্ষেপ করে দিলাম কারণ আমার সময় কম। আমি আপনাদের সম্মুখে অনেক কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি ওই আয়াতে কারিমার দিকে যাইতে পারলাম না। আরেকটা আয়াত পড়ি। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা শুদ্ধ তরজমাটা করতে চাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ইরশাদ ফরমান। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা রে আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের হিসাব যদি আমি আল্লাহ চাই তোমরা তার হিসাব দিতে পারবা না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার বাবারা ভাইরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে কুল কায়নাতের মধ্যে এই ৮০,০০০ আলমের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বিশাল বড় নিয়ামত হলো আল্লাহর বন্ধু যাকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় হতো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আমার আশিক রসুল আশিক ওলি বাবারা ভাইরা গো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে বিশাল বড় এক নিয়ামত আমার দয়াল নবীজির আগমন, বলেন আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবীজি যদি দুনিয়াতে আগমন না করতেন তাহলে আমরা কোনো কিছু পাইতাম না। লাউলা কালামা খলাকুল আফলাক আল্লাহ বলেন হাদিসে কুদসিতে বন্ধু গো আপনাকে যদি তৈয়ার না করতাম কুল কায়নাত কোনো কিছু তৈয়ার করতাম না। জুরে কোন আল্লাহু আকবার। আশিক রসুল বাবারা ভাইরা যেহেতু এটা উলির দরবার রেসালাত এখন ছেড়ে দিলাম। রেসালাতের লাইন আমি ছেড়ে দিয়া শানে বেলায়াতের দিকে আসতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার আশিক রসুল বাবারা ভাইরা কুরআনুল কারীমের পরের স্থান হলো বুখারী শরীফ। কোন শরীফ বলেন? চিল্লা বলেন কোন শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফ কিতাব লেখেন হযরতে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুমুল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ।
যার জন্মস্থান পশ্চিম বিশ্বের পশ্চিম প্রান্তে উজবেকিস্তান বুখারা শহরে তার জন্ম 1394 হিজরিতে 13ই শাওয়াল মাসে। ওই মুহাম্মদ বিন ইসমাইল বুখারী শরীফ যিনি লিখেছেন উনি দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর ওলি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আশিক রাসূল বাবারা ভাইরা, ওই আল্লাহর ওলি ইসমাইল বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর ইন্তিকাল শরীফের একটা কেরামত আপনাদের সম্মুখে বললেই মনে হয় আমার সময় শেষ হয়ে যাইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারা শহরে উনি তো তাশরিফ আনয়ন করেন। তার বাবার নাম ইসমাইল, আলহামদুলিল্লাহ বলেন। উনি 700-397 হাদিস বুখারী শরীফের মধ্যে লিখেছেন, হাদিসের খেদমত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। উনি যখন ইন্তেকাল শরীফ করেছেন তার কবর থেকে বা মাজার শরীফ থেকে মেশকা আম্বরের গান বাইর হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আশিক রাসূল বাবারা ভাইরা গো, এই জান্নাতের বাগানে আসছেন, জান্নাতের বাগানে আসলে কি লাভ একটু বলে দেই। ফিকরু সাআদিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি বলেছেন, অল্প সময়, কিছুক্ষণ সময় বা 1 ঘন্টা সময় কোরআন হাদিসের মজলিসে বসলে, উরুস মাহফিল মানে পবিত্র আত্মার মহামিলন মেলা, এই মিলন মেলার মধ্যে 1 ঘন্টা বা কিছুক্ষণ সময় বসলে আপনার 60 বছর তার চাইতে আরো বেশি নফল বন্দেগীর সওয়াব আপনার আমার মা বোনদের আমলনামায় লেখা হয়ে যাবে। চিৎকার বলুন আল্লাহু আকবার। ও মা বোনেরা, পর্দার অবস্থায় আপনারা বসে যান, কথা বলবেন না। আমি কি ঘটনা বলতেছিলাম, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে আসেনি? উনি ইন্তিকাল শরীফের একটা কেরামত শুনেন আমার বাবারা ভাইরা। উনি যখন ইন্তিকাল শরীফ পড়লেন গো, কি আর সহ্যের বিষয়। ও আমার আশিক রাসূল বাবারা ভাইরা, মা মেলুকেরা, উনি যখন ইন্তিকাল শরীফ করলেন, ইন্তিকালের পরে ওই বুখারা শহর এলাকার মধ্যে একটা জায়গার নাম আছে সমরকন্দ। জায়গাটার নাম কি বলেন? সমরকন্দ। উচ্চ আওয়াজে বলেন জায়গাটার নাম কি? সমরকন্দ। ওই সমরকন্দ এলাকার মধ্যে আপনার অনাবৃষ্টির কারণে, বৃষ্টির দীর্ঘদিন যাবত নাই, বৃষ্টি নাই। বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলাদি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিক রাসূল বাবারা ভাইরা রে, জঙ্গে দিল আজ সাইকেলিলা পাকি কুন। মৌলানা রুমি বলতেছেন ফার্সি ভাষায়, জঙ্গে দিল আজ সাইকেলিলা পাকি কুন, সিনা বাতে মহব্বতে পাকি কুন। বৃষ্টির পানি দ্বারা আপনার ফসল ফলাদি গাছ বৃক্ষ তাজা হয়। আল্লাহর জিকির দ্বারা বান্দার, মুমিন বান্দার ঈমান তাজা হয়। জোরে করে আল্লাহু আকবার। ও আশিক রাসূল বাবারা ভাইরা, আল্লাহর ওলি যখন ইন্তিকাল শরীফ করলেন, তখনকার এলাকার মধ্যে, সমরকন্দ এলাকার মধ্যে অনাবৃষ্টির কারণে আপনার ফসল ফলাদি আপনার হচ্ছে না একবারে। অনেক মানুষ খানার অভাবে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি খাদ্যের অভাব দেখা যায়, ফসল ফলাদি যদি বাংলাদেশের মধ্যে আল্লাহ না করুক যদি না হয়, বাংলাদেশ সরকার টেনশনে থাকবো নি? কথা বলেন না, সরকার টেনশনে থাকবো কিনা? সরকার ব্যতিব্যস্ত হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। সমরকন্দ এলাকার শাসনকর্তা, রাষ্ট্রপ্রধান যিনি, উনি টেনশনের মধ্যে চিন্তিত হয়ে পড়লেন, বিচলিত হয়ে পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আশিক রাসূল বাবারা ভাইরা, পর্দার অন্তর আড়ালের আমার মা বোনেরা গো, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী একজন আল্লাহর ওলি ছিলেন। উনি হাদিসের খেদমত করেছেন। উনি 7397 হাদিস বুখারী শরীফের মধ্যে লিখে গেছেন। জুরে কোন আল্লাহু আকবার। আশিক রাসূল বাবারা ভাইরা রে, একজন বুজুর্গ ব্যক্তি বললেন যে, সমরকন্দ এলাকার বাদশাকে বললেন, বাদশাহ জাহাপনা, ও বাদশাহ জাহাপনা, আর আপনি আর দেরি করবেন না, আপনি চলিয়া যান। আল্লাহর ওলি যিনি মুহাম্মদ বিন ইসমাইল রাহমাতুল্লাহি
মোহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের লেখক, তার কবরে, তার মাজার শরীফে চলিয়া যান। জোরে বলেন আল্লাহু আকবার। দুঃখ আমার এই জায়গায়, আপনার মেশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে আসছি, আপনার আমার দয়াল নবীজি লাশ দাফন করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন রিওয়ায়াত করেছেন, কিতাবুল ঈমান মেশকাত শরীফ খুলে দেখেন। আলেম ভাইরা, আপনারা আজেবাজে ফতোয়া দেন, পাইকারি দরে ফতোয়া দেওয়া সহজ, চা দোকানদার ফতোয়া দিতে পারবে, পারবে কি? পারবে না। পারবে কি? পারবে না। চা দোকানদার ফতোয়া দিতে পারবে, পারবে না? পারবে। মাজারের দিকে কতিপয় কিছু আলেম আছে, তাদের মুসলমানদের, সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদা চুরি করতেছে, লুট করতেছে। তারা কয় মাজারের দিকে তাকায়া, মাজার দিকে তাকায়া দোয়া করা শিরক। জোরে কোন নাউজুবিল্লাহ। এর পিছনে কোনো দলিল নাই। কি নাই? দলিল নাই। আবু দাউদ শরীফের একটা হাদিস, মেশকাতের পাশাপাশি দুইটা হাদিস। একটা হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি লাশ দাফন করার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহর কাছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি কয়, সাহাবীরা রে, এখনই তোমার ভাইয়ের কবরের মধ্যে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? সওয়াল, কবরে ইমানের পরীক্ষা হবে কি হবে না বলেন? হবে। আমার বাবারা, ভাইরা গো, ও মা বোনেরা, ইমান আছে তো আমলের দাম আছে, ইমান নাই আমলের কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। ইমান বড় দৌলত, নামাজের কাজা আছে, আমলের কাজা আছে, ইমানের কাজা নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বল। ইমানের কাজা নাই। ইমান চলে গেলে আপনি বেঈমান হয়ে গেলেন। সাবধান, হুঁশিয়ার বাবারা, ভাইরা, মা বোনেরা গো। কিছু নামদারি আলেমরা বর্তমানে সরল প্রাণ মুসলমানদের ইমান লুটতে আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আমার বাবারা, ভাইরা, গভীর খেয়াল করুন, অন্তরে কান লাগান। আর একখান হাদিস আমি হাদিস এদিকে ছেড়ে দিলাম। এবার একজন বুজুর্গ ব্যক্তি বললেন, ও বাদশাহ, সমরকন্দের বাদশাহ, আপনি আর দেরি করবেন না। যিনি বুখারী শরীফের খেদমত করে গেছেন, মুহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি, তাড়াতাড়ি যান, তার মাজার শরীফে যান, যাইয়া দোয়া করেন, দেখেন আল্লাহ কি করে। জোরে কোন আল্লাহু আকবার। ও আশিক রাসূল ভাইরা গো, এই কথা বলার পরে সমরকন্দ বাদশাহ, সমরকন্দ এলাকার যে বাদশাহ শাসনকর্তা, উনি আর দেরি করলেন না। হযরত মুহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারা শহরে উনার মাজার, সেখানে চলে গেলেন, উনার কবরের পাশে চলে গেলেন, দোয়া করলেন। আল্লাহর ওলিদের কাছে চাইলে পাওয়া যায়নি। এই কথা কোন না করে, আল্লাহর ওলিদের কাছে চাইলে পাওয়া যায়নি। আল্লাহর ওলিরা কার ক্ষমতা বলে, কার ক্ষমতা বলে দেয়? দেয় তো আল্লাহ। আল্লাহর ওলিগণ ওসিলা, দলিল আসেনি বলেন? দলিল আসেনি? দলিল আসেনি? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। হযরত শাহগুন জালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মাহফিল। এবার মুসলিম শরীফ থেকে একখান হাদিস শুনেন, পরে আমি ঘটনার দিকে যাব। রুব্বা আশআসা ওয়া আগবারা মুদউফিন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, রাওয়াহু মুসলিম, ইলা আখিরিল হাদিস। আমার বাবারা, ভাইরা গো, ও মামুলুকরা, আল্লাহর কিছু সংখ্যক এমন ওলি আছে যাদেরকে দেখতে সাধারণ মনে হয়, তাদের চুলগুলি এলোমেলো, তাদের পোশাক তেমন জাকজমক না, তারা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বিচরণ করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা তাদেরকে এমন পাওয়ার দিয়েছে গো, তারা যদি আল্লাহর কাছে কোনো ওয়াদা করে বসে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার দা নবীজি কই, আল্লাহর ওলিদের কসম আমার আল্লাহ তাআলা পুরা করতে বাধ্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওলি যদি কয়, আল্লাহ গো অমুক মহিলাটার সন্তান হচ্ছে না, আপনি দিয়ে দেন, আল্লাহ দিতে
পারে কি পারে না বলেন? উলিদের কথা আল্লাহ শুনে কি শুনে না বলেন? আবার আমার বাবারা ভাইরা, সমরকন্দ এলাকার আল্লাহর উলির ঘটনার দিকে আমি চলে যাচ্ছি। আমার বাবারা ভাইরা, ও আশিক রাসূল, আশিক উলি বাবারা ভাইরা, সমরকন্দ এলাকার মধ্যে যখন অনাবৃষ্টির কারণে ফসল মরে যাচ্ছে, অনাহারে অনেক মানুষ মরে যাচ্ছে, জোরে কোন আল্লাহু আকবার। ওই শাসনকর্তা, সমরকন্দ এলাকার শাসনকর্তা বাদশাহ ওই ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাইয়া, তার কবরের পাশে যাইয়া যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি হয় নাই। যেরকম আল্লাহু আকবার, যেরকম না ইয়া রাসূলুল্লাহ, আর যেরকম না ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলি যা, সবাই কোন গজলটা কইলেন, গজল খালি ইবাদত হই, আপনার আমার গুনার কাফারা হই। জিকুল আমবি মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাত, নবীগণের শান গাইলে উম্মতের হয় ইবাদত, ওলিগণের শান গাইলে আপনার আমার গুনার কাফারা হইয়া যায়। বলেন না মারহাবা, বলেন আল্লাহর ওলি যারা ভয় করে না তারা মরেও মরে না রে। বলেন আল্লাহর ওলি যারা ভয় করে না তারা মরেও মরে না রে। ওরে পানিতে ডুবে না, সবাই কোন পানিতে ডুবে না, আগুনে পুড়ে না, মাটিও খাই না তারে। আমার আল্লাহর ওলি যারা, সবাই কোন না কইলে তো সব হইব, গুনাহ মাফ হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা আমি বলি না, নবীজি বলছে, ঘোষণা কার? নবীজির। বলেন আল্লাহর ওলি যারা আরে ভয় করে না তারা মরে ও মরে না রে। জোরে কোন মারহাবা। আশিক রাসূল বাবারা ভাইরা, আরেকটা হাদিস বলে আমার বয়ান শেষ হয়ে যাবে। হাদিসই করছি, বুখারীতে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। এই সমস্ত আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম আমরা পাইছি। কথা ঠিক কিনা? যারা ওলিদের বিরুদ্ধাচারণ করে, বিরোধী করে, দুশমনী করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। যেরকম মারহাবা। সময় শেষ না ভাই, আমি আমার সময় ইখতিসার